প্রেগনেন্সিতে অনেক মায়েরই চকলেট খেতে ইচ্ছা করে, স্পেশালি যে সমস্ত মায়েরা বাচ্চা আসার আগে খুব চকলেট খেত, তারা তো চকলেটের মায়া ত্যাগই করতে পারে না। ডার্ক চকলেট তো অনেকেরই প্রিয়। এই ডার্ক চকলেট নিয়ে বহু বিতর্ক রয়েছে। প্রেগনেন্সিতে কি ডার্ক চকলেট খাওয়া যায়? ডার্ক চকলেট খেলে কি বাচ্চার মুভমেন্ট বাড়ে? অনেক সময় দেখা যায় রেডিওলজিস্টরা যখন আল্ট্রাসোনোগ্রাফি করছেন তখন বাচ্চা ঘুরছে না, বাচ্চা একদিকে কাত হয়ে রয়েছে বা উবুর হয়ে রয়েছে, তারা ভালো করে বাচ্চার পজিশন বুঝতে পারছেন না। তখন তারা অনেক ক্ষেত্রেই মাকে ডার্ক চকলেট খেতে বলেন, যাতে বাচ্চার নড়াচড়া বাড়ে বা নড়াচড়া বোঝা যায়। এতে কি সত্যিই কোনো উপকার হয়? কি কোনো বাচ্চার মুভমেন্টের পরিবর্তন আসে? এতে কি প্রেগনেন্সিতে কোনো ক্ষতি হয়? না বাচ্চার কোনো ক্ষতি হয়, না মায়ের কোনো ক্ষতি হয়? এগুলো নিয়েই আজকের আমাদের টপিক, ডার্ক চকলেট ইন প্রেগনেন্সি। আপনি যদি চকলেট খেতে ভালোবাসেন তাহলে এই এপিসোডটা একদমই মিস করবেন না। আমি ডক্টর স্বদেশ গড়াই, কনসালটেন্ট গাইনোকোলজিস্ট, নিয়ে চলে এসেছি আমার ইউটিউব চ্যানেল টক টু ডক্টর একটা নতুন এপিসোডে। আজকের টপিক ডার্ক চকলেট ইন প্রেগনেন্সি। খাওয়া যায় কি যায় না? সাধারণত চকলেটের মধ্যে প্রচুর পরিমাণে কোকো, ক্যাফিন, চিনি এবং ফ্ল্যাভোনয়েড জাতীয় জিনিস থাকে। তবে ডার্ক চকলেটের মধ্যে চিনি এবং দুধের পরিমাণটা একটু কমই থাকে। ডার্ক চকলেট একটা আধটা প্রেগনেন্সিতে আপনি খেতেই পারেন, তাতে কিছু ক্ষেত্রে উপকারী হতে পারে। বিশেষত যদি আপনি বাচ্চার মুভমেন্ট বুঝতে না পারছেন বা বাচ্চা যদি ঘুমাচ্ছে, সেক্ষেত্রে আপনার একটা দুটো ডার্ক চকলেট অনেক সময় বাচ্চার মুভমেন্ট বোঝার ক্ষেত্রে সাহায্য করতে পারে। তাই বলে এটা নয় বাচ্চা কম নড়লে আপনি ডার্ক চকলেট খাবেন। ডার্ক চকলেটের মধ্যে ফ্ল্যাভোনয়েড বলে এক ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। এটা জেনারেলি মায়ের প্রেশার কমাতে সাহায্য করে, অনেক ক্ষেত্রেই মায়ের হার্ট ডিজিজ বা রক্তের অন্যান্য সমস্যা কমাতে সাহায্য করে। এছাড়া যদি মিল্ক কন্টেনিং হয়, সেক্ষেত্রে প্রচুর পরিমাণে ক্যালসিয়ামও চকলেটের মধ্যে থাকতে পারে। কিছু ক্ষেত্রে ম্যাগনেসিয়াম থাকে। এই ম্যাগনেসিয়াম মায়েদের কোমর, মাজা, পিঠের ব্যথা এবং প্রেশারের সমস্যা কমাতেও অনেক ক্ষেত্রে হেল্প করে। রাত্রেবেলা শুলে অনেক মায়েদেরই যে হাত পা কামড়ায়, সেগুলো কমানোর জন্য অনেক ক্ষেত্রে ম্যাগনেসিয়াম ইউজ করা হয়। তবে আপনার ব্লাড প্রেশার বা হাতে পায়ে ব্যথা কমানোর জন্য আপনি কখনোই ডার্ক চকলেট খাবেন না, কারণ ডার্ক চকলেটে কোকো এবং ক্যাফেন বলে দুটো জিনিস থাকে, যেটা আপনার এবং আপনার বাচ্চার ক্ষেত্রে সমস্যার এবং ঝুঁকিকর জিনিস হতে পারে। চকলেট প্রেগনেন্সিতে অনেক ক্ষেত্রেই হাই ক্যালোরিক ভ্যালু ইন্ডিকেট করে। তাই যাদের সুগারের সমস্যা আছে বা সুগারের সমস্যায় ভুগতে পারেন, এরকম মায়েরা একদমই খাবেন না। বিশেষত যারা ওবেসিটি বা বেশি ওজনের সমস্যায় ভুগছেন, তারাও একদমই অ্যাভয়েড করবেন এই চকলেট জাতীয় জিনিস। আর রেগুলার ক্যাফিন খাওয়া, এটা আপনার এবং আপনার বাচ্চার জন্য বেশ ক্ষতিকর। তাই মাঝে মধ্যে একটা আধটা চলতে পারে, কিন্তু রেগুলার ওয়েতে না চকলেট না ডার্ক চকলেট কোনোটাই আপনার প্রেগনেন্সির জন্য ভালো নয়। তাই কোনো দিন শখ করে একটা খেলেন, ঠিক আছে, বা আপনার বাচ্চার মুভমেন্ট বোঝা যাচ্ছে না, ইউএসজি করতে গিয়ে আপনার ডাক্তারবাবু আপনাকে একটা চকলেট খেতে বললো, সেটার জন্যও ঠিক আছে। কিন্তু তাই বলে রেগুলার এটা আপনি আপনার বাড়িতে খাবেন তা একদমই নয়। বিশেষত আপনার বাচ্চার কথা ভেবে একদমই নয়। আপনার সোনামণি বা আপনার বাবু সোনা, সে যাতে সুস্থভাবে ভালোভাবে এই পৃথিবীতে আসতে পারে, তার জন্য সব রকম চেষ্টা আপনাকে করতেই হবে। আজকের মতো এ পর্যন্তই। টপিকটা খুবই ছোট্ট কিন্তু খুব ইন্টারেস্টিং। ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল।